Hello everyone, welcome to our video tutorial section. ওয়েব ডেভেলপমেন্ট টুলস বলতে আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো বুঝি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং হোক বা মার্কআপ হোক, সেই ল্যাঙ্গুয়েজের একটি ল্যাঙ্গুয়েজ HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML এর 3 নম্বর ভিডিও। তো আমরা আমাদের আগের ভিডিওতে প্রিন্ট করেছি ওয়েব ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, এবং এই লেখাটা আমরা দেখে নিয়েছি এবং সেটার কোডিংও দেখে নিয়েছি। তো আমরা যে ফাইলটা বানিয়েছিলাম আমাদের ওয়েব ফাইল মানে firstproc.html, তো আমরা এটা খুলবো। এটার উপর খুললে আজকে আমরা এই লেখাটার উপর কালার এবং স্টাইল অ্যাপ্লাই করব। তো সবার আগে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ করে নোটপ্যাডে খুলছি। তো এটা ছিল আমাদের সে ছোট্ট ফাইলটা বা ছোট্ট ওয়েব ডকুমেন্টটা। তো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা একটা ট্যাগ ইউজ করব, যেটা হচ্ছে ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগের কাজ হলো যে কোনো ফন্ট বা যে কোনো ওয়ার্ড সেন্টেন্সের ওপর কালার, স্টাইল এগুলো এফেক্ট করা বা এগুলোর ইম্প্যাক্ট ফেলা। তো আমরা এখানে ফন্ট কালার রেড দেব। আমরা এখানে ফন্ট ক্লোজ করব। তো আমরা এখানে ইটালিক দেব, আই ট্যাগ ক্লোজ করব এবং আরও এখানে আমরা ইউ ট্যাগ মানে আন্ডারলাইন দেব, আন্ডারলাইন ক্লোজ করব। তো আমরা এটাকে সেভ করব। সর্বপ্রথমে সেভ করে দেখব এর কোনো এফেক্ট আমাদের ওয়েব ব্রাউজারে পড়ছে কিনা। ফন্ট ট্যাগটা খুবই ইউজফুল ট্যাগ। ফন্ট ট্যাগের সাহায্যে আমরা ফন্ট ফেস, ফন্ট ওয়েট, ফন্ট কালার সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমাদের ফাইলটা এখানে লোড হচ্ছে, দেখা যাক ফন্ট ট্যাগের কোনো ইম্প্যাক্ট আমরা আমাদের ফাইলে দেখতে পাই কিনা। তো আমরা এখানে দেখে নিয়েছি যে আমাদের ফন্ট ট্যাগটা কাজ করেছে বা ফন্ট ট্যাগের ইম্প্যাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ডটা রেড কালার এসছে, প্লাস এটার স্টাইল, ফন্ট স্টাইলটা ইটালিক আমরা দেখেই বুঝতে পারছি, এবং নিচে একটা আন্ডারলাইনও এসছে। তো এটাকে আমি ধাপে ধাপে বুঝিয়ে দিই। তো আমরা আমাদের txt ফাইলটায় যাব। তো সবার প্রথমে আমরা h1 ইউজ করেছিলাম আমাদের আগের ভিডিওটাই, যেখানে আমি বলেছিলাম h1 হলো একটা হেডিং। কারণ ওয়েব ব্রাউজারে বা ওয়েব পেজে কোনো টেক্সট এলিমেন্ট দেখাতে গেলে বা কোনো ডকুমেন্ট, পিকচার কোনো কিছু দেখাতে হলে আমাদের ট্যাগ ইউজ করতে হয়। তো কোনো সেন্টেন্স বা প্যারাগ্রাফ বা কোনো ওয়ার্ড দেখাতে গেলে আমরা হেডিং, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, যেটার কাজ আমরা পরে বলবো, এবং ফন্ট এগুলো ইউজ করতে পারি। তো এখানে সর্বপ্রথম আমরা ফন্ট কালার ইউজ করেছি, কালার রেড। তো আমরা কালার চেঞ্জও করতে পারি। কালার রেডের জায়গায় আমি যদি গ্রিন দিই, তো এর ইম্প্যাক্টটা আমরা যখন ওয়েব ব্রাউজারে যাব তখন দেখতে পাবো। এবং আই ফর ইটালিক, আই ট্যাগ ইউ ফর আন্ডারলাইন। তো এই ছোট্ট একটা লাইনের মধ্যে আমি আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটার ফন্ট ফেস চেঞ্জ করেছি, ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি এবং কালারটা চেঞ্জ করেছি। তো আবার আমরা ওয়েব ব্রাউজারে যাব, গিয়ে দেখব আমাদের যে লেখার কালারটা সেটা সবুজ হয়েছে কিনা। তো আমরা এখানে প্রথমে রিফ্রেশ করে নেবো, কারণ আমরা যদি আমাদের HTML ডকুমেন্ট যেটা নোটপ্যাড ইন্টারফেসে খোলা, সেখানে যদি কোনো চেঞ্জ করি, তো এই চেঞ্জগুলো ইম্প্যাক্ট করেছে কিনা আমরা
হয় ফাইলটাকে কেটে নতুন করে খুলতে হবে, নয়তো আমাদের ওপেন থাকলে আমাদের রিফ্রেশ বাটনটাই ক্লিক করতে হবে কিংবা Ctrl+R প্রেস করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল যেমনটি বলেছিলাম তেমনই হলো, যে আমাদের লেখাটা গ্রিন কালারে চলে এলো এবং স্টাইল, ইটালিক এবং আন্ডারলাইনটা রয়ে গেল। তো আমরা এখান থেকে যদি নোটপ্যাড ফাইলে যাই, গিয়ে ইউ ট্যাগটা উঠিয়ে দিই, তো সেভ করি, আবার যদি ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, দেখবো আন্ডারলাইনটা নেই। তো এই ছোট্ট ছোট্ট ট্যাগ, এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ, ক্লোজ ট্যাগ, এগুলো নিয়ে আমাদের টিউটোরিয়াল নোট সেকশন, সেখানে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমরা কন্টেনার ট্যাগ বা ট্যাগ সম্পর্কে একটা গ্রাফিক্যাল ধারণা পেয়ে যাব। তো আরও ফিচার্সফুল এবং ইউজফুল HTML ভিডিওর জন্য আমাদের পেজ ফলো করুন। থ্যাংক ইউ।